ইবাদত করতেছি, স্বাদ পাচ্ছি না, এমন হয় না? ইবাদত করছি, স্বাদ পাচ্ছি না, হচ্ছে না? রিজিক হারাম। রিজিক ঠিক করেন, স্বাদ পাবেন ইনশাআল্লাহ। খেয়াল রাখেন আমার কথা, রিজিক হারাম আছে, স্বাদ পাবেন না। তাড়াহুড়া করছেন, আপনি নামাজে তাড়াহুড়া করছেন, নামাজটা ফোর্থ সাবজেক্ট, দুনিয়ার কাজ মেইন সাবজেক্ট, নামাজে স্বাদ পাবেন না। সব কাজকে স্টপ করেন, নামাজে রিল্যাক্সে দাঁড়ান, স্বাদ পাবেন। নামাজে কি পড়ছেন, আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত অর্থ আপনি বোঝেন না, এই কারণে নামাজে মনোযোগ আসছে না। এগুলো বাস্তব। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন অজু ঠিক হচ্ছে না, তাড়াহুড়া করে অজু করছেন। আরেকটা সমস্যা তো আমি ধরিয়ে দিয়েছি, এই যে ইমানের জোর যার যত বেশি, ট্যাপের স্পিড কি তত বেশি। এটা অজু হচ্ছে না ঠিক মতো। অজুর জন্য লিমিটেড পানি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি পানি দিয়ে অজু করতেন না। আমরা দেখবেন এক বালতি পানি শেষ করি অজু করতে গিয়ে। খেয়াল করে দেখেছেন? দিন দিন পানি কমছে আমাদের, পানির আযাব আসবে সামনে, পানির স্তর নিচে নেমে যাবে, এটাও একটা আলামত আখিরুজ্জামানের। এটা শুরু হয়ে গেছে অলরেডি। মানুষ বিশুদ্ধ পানি সার্চ করে পাবে না, দেখেন, কারণ আমরা অপচয় করছি, শয়তানের ভাই হয়ে আবার নামাজের কাতারেও দাঁড়াচ্ছি। তো অনেক কিছুই মনে হচ্ছে বাহির থেকে অনেক ঠিকঠাক, কিন্তু আসলে ভিতরটা ঠিকঠাক নয়। মসজিদে গিয়েও দেখবেন অনেক সময় নামাজের পরিবেশ পাচ্ছেন না, নামাজে দাঁড়িয়ে আছেন, পাশে চিল্লাচিল্লি করছে। আর এটাও শেষ জামান হাদিসে আছে, মসজিদে চিল্লাচিল্লি বেড়ে যাবে, মসজিদে হই হুল্লা বেড়ে যাবে, নীরব স্নিগ্ধ একটা পরিবেশ পাচ্ছেন না মসজিদে নামাজ পড়তে গিয়ে। এবং নামাজ পড়ানোর ক্ষেত্রে ইমাম সাহেবের স্বাধীনতা নাই, কমিটিওকে নিয়ন্ত্রণ করে। আছেন এরকম? কমিটির নিয়ন্ত্রণে তিনি, অথচ তিনি নিয়ন্ত্রণ করবেন সমাজ, ব্যাপারটা এমন ছিল। যাই হোক, তো বাহ্যিক চোখ দিয়ে আমরা যা দেখছি, বাস্তবতা আসলে অনেক ক্ষেত্রে এর উল্টা। রমজান মাসের কথা বলছিলাম, তারাবির সালাতটাকে ধীর স্থিরভাবে লম্বা করে সুন্দর করে পড়েন, ইবাদতে স্বাদ পাবেন। সেহরি ইফতারে লৌকিকতা বাদ দেন, যতটুকুতে হয়ে যায় অতটুকু করেন। ঈদের কেনাকাটা, এই যে কেনাকাটা করি আমরা, রমজানের কেনাকাটা, ঈদের কেনাকাটা, এগুলো আগে করে রাখেন, এখনই করে রাখেন। এখন করে রমজান মাসটাকে ফ্রি করে ফেলেন। তো রমজানে আমি কোনো কাজ করব না, রমজানে আমার শুধু ইবাদত। রমজানে আমি সলাতে মনোযোগী হব, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, তারাবির নামাজ রাতে পড়ব, প্রয়োজনে আমরা শেষ রাত্রে আবার উঠব, ইফতার করব, ইফতার করাবো, দেশের মানুষকে, সমাজের মানুষকে ফ্রি ইফতার করাবো। যে যত বেশি ইফতার করাবে তার আমল নামায় তত বেশি রোজার নেকি লেখা হবে ইনশাআল্লাহ। এদিন ফেতরা দিয়ে দিব, আমরা ফেতরাগুলো দিয়ে দিব, সদকাতুল ফেতর এবং জাকাত আমরা হিসাব করব। এবং যাদের উপর জাকাত ফরজ হয়েছে বাধ্যতামূলক জাকাত দিয়ে দিবেন, ব্যক্তিগতভাবে হোক, সংগঠনের মাধ্যমে হোক, রাষ্ট্রের মাধ্যমে হোক, যেভাবে হোক জাকাতটা দিয়ে দিবেন। বাংলাদেশের জাকাত যাদের উপর ফরজ হয়েছে তাদের জাকাত যদি সুষ্ঠুভাবে নেওয়া যেত, তাহলে এত ম্যাসিভ প্রকল্প করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন। এমন অনেক ব্যক্তি আছে সমাজে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে 1000টা মানুষ খেতে পারবে, এমনও ব্যক্তি আছে বাংলাদেশে। এবং এই ধরনের মানুষদের সংখ্যাও লাখের কম না। এদের কাছ থেকে জাকাত নেওয়ার শুরু করেন, দেখবেন দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমি অনেক দিন বলেছি, অল্প বলেছি, কারণ আমি ইসলামিক ইকোনমিক্স এই টাইটেলে কোনো খুতবা এখনো দেইনি। টোটাল খুতবাটাই ইসলামিক ইকোনমিক্সের উপর আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মেইন বিষয়টা শোনেন, ইসলামিক অর্থনীতি হচ্ছে এমন যেখানে সম্পদ একটা সমাজের, একটা উম্মার, একটা রাষ্ট্রের, মানে সম্পদ এটা ঘুরতে থাকে, হাত থেকে হাতে ঘুরতে থাকে, কোনো জায়গায় পুঞ্জীবিত হয়ে থাকবে না। ইসলামী অর্থনীতি এমন, এটা ঘুরতে থাকবে। কিভাবে? ব্যবসা, আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায় লাভ এবং লসের রিস্ক আছে। আজকে আপনি লাভ করেছেন, কালকে লস করতে পারেন, কোনো গ্যারেন্টি নাই যে আপনি চিরদিনই লাভ করবেন, এটা কোনো গ্যারেন্টি নাই। এটা ইসলামের ব্যবসা। এরপর আবার জাকাত আছে, যখন আপনি লাভ করেছেন, ধনী হয়েছেন, তখন আপনি নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে জাকাত দিবেন। এই টাকা যাবে গরিবের কাছে। যখন একজন গরিব, সে ধনীর টাকার হক পাচ্ছে। এছাড়া ব্যবসায় লাভ লসের রিস্ক আছে, আপনার টাকা ঘুরছে মার্কেটে। আল্লাহ চাইলে কাউকে ধনী করবেন, কাউকে দরিদ্র করবেন, কারো কাছ থেকে সম্পদ আল্লাহ নিবেন, কারো কাছে দিবেন। এটা পুরো মার্কেটটা নিয়ন্ত্রণ করবেন আল্লাহ পাক নিজেই। এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। এর অপোজিশনে
পশ্চিমারা যা দিয়েছে আমাদেরকে রিবা, সুদ কেন্দ্রিক, এখানে সম্পদ ঘুরতে থাকবে না। সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে যাবে। যার হাতে পুঞ্জীভূত হবে সে দিন দিন রিচ করতে থাকবে, ধনী হতে থাকবে। আর অন্য অংশের মানুষের রক্ত চুষতে থাকবে, সাকিং, এটা করতে থাকবে এবং আস্তে আস্তে করে চুষবে যেন সে বুঝতে না পারে। কারণ রিবার মধ্যে লসের কোনো রিস্ক নাই, এখানে শুধু লাভের ব্যাপার আছে। একটা অংশ ধনী হবে, একটা অংশ গরিব হতে থাকবে এবং এই ইকোনমিক সিস্টেমের উপরে আল্লাহ পাক তার হাত তুলে নেবেন। আল্লাহ পাক এখানে আর নিয়ন্ত্রণ করবেন না, ছেড়ে দিবেন, যাও আমার সাথে যুদ্ধ করেছো, ফলভোগ করো। এই হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের এগেনস্টে সুদভিত্তিক ইকোনমিক্স, যেটা চলছে সারা ওয়ার্ল্ডে। আমার কথা না, আল্লামা তকি উসমানীর বইগুলো পড়েন। নাম শুনেছেন? আল্লামা তকি উসমানীর নাম শুনেছেন? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমদের একজন, হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেমদের একজন আল্লামা তকি উসমানী। তার ইকোনমিক্সের সিরিজ আছে, 10-12টা বই আছে, পড়ে দেখেন খালি, আপনার চোখ খুলে যাবে। এর উপরে আবার আছে পেপার মানি, ইলেকট্রনিক মানি, আনসাস্টেনেবল অ্যাসেট, যার মধ্য দিয়ে সমাজের সম্পত্তি চুষে খাওয়া হচ্ছে। আল্লাহ পাক এগুলো আমাদেরকে পড়াশোনা করে বোঝার তৌফিক দান করুন। একটা কাজ আমরা করতেই পারি, সেটা হলো জাকাত, যার যার জাকাত দিতে পারি, এতে করে সমাজের সাম্য আসবে। হাতের 5টা আঙ্গুল সমান হবে না কখনো, এই কাজ যারা করতে যাবে সেটা ভুল। 5টা আঙ্গুল ডিফারেন্ট হবে, এটাই হাতের সৌন্দর্য। 5টা আঙ্গুল আবার সমান হয়ে যাবে না কখনো, কিন্তু সাম্য বজায় থাকবে। আজকে যে গরিব আছে তার উপরে ধনীর হক থাকবে, সে জাকাত দিবে, সেই টাকা তার কাছে আসবে, টাকা ঘুরতে থাকবে। এছাড়া ব্যবসায় লাভ লসে রিস্ক আছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, একজন এক্সাম্পল দিচ্ছি একটা। মক্কা থেকে মদিনায় গিয়েছেন হিজরত করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর ভাগ্যে একজন জুটল। তো ওই সাহাবী, আনসারি সাহাবী বলছেন, আমার 2টা বাড়ি আছে, একটা নিয়ে নাও। আমার 2টা বাগান আছে, একটা নিয়ে নাও। এমনকি আমার 2 জন স্ত্রী আছে, একজনকে তালাক দিয়ে দিচ্ছি, তুমি বিয়ে করে নাও। এতটা উদার আনসার সাহাবীরা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ব্যবসায়ী মানুষ। তিনি শুধু এতটুকু বললেন যে আরিনি আইনা সুক, আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায়, আমাকে দেখিয়ে দাও বাজার কোথায়। 2 বছরের ব্যবধানে, মাত্র 2 বছরের ব্যবধানে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়ে গেলেন। আত্মসম্মানবোধ, গায়রত, আল্লাহর উপর তাওয়াক্কুল, ব্যবসায় মেহনত, ধনী হয়ে গেলেন। তারা কিন্তু সুদের মধ্য দিয়ে ধনী হননি, ব্যবসার মধ্য দিয়ে হয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু, তার মতো ধনী মানুষ বিল গেটসও এত বড় ধনী না। আমরা মনে করি না যে সে অনেক বড় ধনী, মনে করি না। এ তো রক্তচোষা মানুষ, মানুষের রক্ত চুষে খেয়েছে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তাবুক যুদ্ধের সময়, তাবুক যুদ্ধে সেনাবাহিনীর সংখ্যা কত ছিল জানেন? মিনিমাম 8 থেকে 10 হাজার সেনাবাহিনী মুসলিমদের। এই সেনাবাহিনীর অর্ধেকের দায়িত্ব তিনি নিয়েছেন। কথা বুঝতে পারছেন? এই প্রায় 5,000-4,000 সৈন্য 3 মাস খাবে, পড়বে, যাবে, রসদ সব খরচ আমি একা দিব। কে বলতে পারে এমন কথা? পড়েন তো। তারা সুদের মধ্য দিয়ে ধনী হননি, ব্যবসার মধ্য দিয়ে হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা এতটুকু করতে পারি, জাকাত দিবেন, জাকাত অবহেলা করবেন না। জাকাত যদি না দেন, বিশ্বাস করেন এই সম্পদ গলিয়ে গালে, কপালে, পিঠে আল্লাহ পাক লেপটে দিবেন কিয়ামতের মাঠে। সূরা তওবা পড়ে দেখেন, বাসায় গিয়ে সূরা তওবা পড়ে দেখেন। তো রমজান মাসে জাকাতগুলো দিয়ে দেন, জাকাত দিয়ে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন।